গুড আফটারনুন বন্ধুরা। আজ সকাল থেকে তোমাদের সাথে তো ভিডিও কোনো শেয়ার করা হয়নি, ভিডিও স্টার্টও করতে পারিনি। তা এখন বাজে 2:20, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালেও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো জানো দুপুরের টাইম হয়ে গেছে, তো দুপুরে খাওয়া মানে আর কি খেতে হবে, সব কাজ কমপ্লিট। এখন দুপুরে খাওয়া দেখো খেতে বসেছি। তাই এই দেখো আজকে তো তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারিনি, তা আজকে করেছিলাম এই যে টমেটো দিয়ে ডাল করেছিলাম। আর এই যে পাঁচমিশালি আর কি তরকারি, কুমড়োটা বেশি বলে কেমন দেখাচ্ছে, কুমড়ো আলু চিন দিয়ে এই তরকারি। তা চলো এই যে খেতে বসেছি, খাওয়া দাওয়া হবে। তা চলো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি। তা যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ঠান্ডা লাগছে বলে এটা পরে নিলাম। হাউস কোটটা ভীষণ ঠান্ডা লাগছে, খাওয়ার পরে না আরও বেশি ঠান্ডা লাগে। তা চলো, আর এখন আমাদের একটা মিটিং হবে, যেহেতু সবাই মানে খুব বলছে পিকনিক করার কথা, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তা ওর জন্য পিকনিক করবো, মানে আশেপাশে কয়েকটা বাড়ি মিলে, বাড়ি বলতে আমরা আর একটা বাড়ি মানে আর 2-3 বাড়ি মিলে করবো আর কি। তা চলো পিকনিক করবো, তারই আর কি মিটিং হবে কি করব, কারণ এই মুহূর্তে এখন সবারই হাত খালি, কী দিয়ে পিকনিকটা করা যায়, কিরকম কী করা যায়, চলো সবটাই তোমাদের বলবো ভিডিওতে, ওর জন্য ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে। তা চলো যাই, এই যে আমি সব বাড়ি বাড়ি যাবো, চলো। বড়মার তো সবজি চলে এসছে, এখন আমাদের সবজি আসবে। চাল মাল তোলো নাকি, বাটি নিয়ে আসে। বৌদি পালং শাক আর লাউ হয়েছে, আর কি বাবা কি ঠান্ডা, ধর বিশাল ঠান্ডা। আর ও বর্মা, এই দেখো বর্মা ঝুড়ি নিয়ে দৌড়াও, ঝুড়িতে কি দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই মিলে ঠিক করলাম, যেহেতু সবার হাতেই খালি, কিন্তু পিকনিক সবাই চাইছে করতে, তার জন্য বললাম ঘরে যে যার যা আছে সেই তাই নিয়ে আসে আমরা পিকনিকটা আর কি করব, মানে যেরকম বাড়িতে আগে করতাম আমরা, যেহেতু যখন ছোট ছিলাম সবার ঘরে মানে ঘরের জিনিস দিয়ে আর কি পিকনিক হতো, সেরকমই আর কি পিকনিকটা হবে। সেটাই ঘরে যতটা ধরো যার যতটা লোক সে কয়জন ডিম আনবে, আর আলু মশলা সেরকম ঘর দিয়ে তেল হলুদ সবই আর কি দেওয়া হবে। আমি সাদা সরষে দুটোই খাই, অসুবিধা নেই, সাদা দুটোই পাইল করে দিবি, দেখো ঠিক আছে। ওরে ওয়াচ হ্যাঁ ওরে দিনা দেবে, আমি দেব। চলো আমার বাড়ি চলো, কি আমি দিচ্ছি সব। আবার না চলো, এই চাল নেবা, চলো দাঁড়াও আগে এইটা বর্মা, তো এইটা বর্মা চাল, অন্য চাল এই চাল দেবো কোথায়, চাল কিনতে আয়। তা যাই হোক বন্ধুরা, তোমাদের একটু শোনালাম মানে আমাদের যে কথাগুলো আমরা আর কি বলছিলাম। তা দেখো চাল তেল নুন হলুদ আলু সবজি সবই আর কি ঘর থেকে নেওয়া হচ্ছে। তা ওর জন্যে সবার আর কি নেওয়া হয়ে গেছে। তা আমি বললাম আমার বাড়িতে যেহেতু বাকি আছে, তোমাদের দাদা তো নেই, আমি আর মেয়ে, তা বললাম চল আমাদের বাড়িতে থেকেও আর কি চাল যা লাগবে আর কি নিয়ে আসবি। তা ওর জন্যে আর কি আমরা বলি করছিলাম। তা এখন দেখো সবাই আর কি চাল তুলছি, সবজিটাও আর কি মোটামুটি তোলা হয়ে গেছে, এবার তুলে কতটা কি হবে তারপরে আর কি রান্নাটা আর কি আমরা করব। এখন দেখা যাক কতটা কি ওঠে, এতটা চাল উঠে তারপরে দোকানে গেছিলাম, দেখো এই যে ডিম আনতে আর কি সব কিছু জোগাড় হয়ে গেছে, এই ডিমটা হলে রান্না শুরু। এই যে আমাদের পিকনিকের কাটাকুটি হচ্ছে, আমাদের বড় মাকে দিয়ে দেখো সবার কাছে সবজি নিয়ে এই যে কাটাকুটি হচ্ছে, আর এই যে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আর এই যে এতগুলো লঙ্কা, ও না সব লঙ্কা লাগবে না, ঝাল হয়ে যাবে তরকারি, আর ডিম কালেকশন করা হয়েছে। চলো এই যে আমাদের কাটাকুটি কমপ্লিট, এই যে আলু, এই যে সবজি, আর এই যে রান্না, আর একটা তরকারি এই বৌদিমণি এই যে একজন বসে পড়েছে, আর আমি করব ডিমটা, ওই জন্য বৌদিকে বললাম, আর কি এই তরকারিটা বৌদি করবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে, চলো। তো যাই হোক বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তা তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা।
তা চলো দেখো, আমি তো তোমাদের বললাম যে কমপ্লিট মানে পাঁচমিশালি যে তরকারিটা আর কি ঘ্যাটটা সেটা কমপ্লিট, আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা চলো, বড় ক্যান্ডিডেট বসে আছে আর এই যে আমাদের ডিম সিদ্ধ হচ্ছে। বসে আছি। তারপরে দেখো এইদিকে দেখো আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য ডিমগুলো নামিয়ে নিচ্ছিলাম। দেখলেই তো বেলা থাকতে থাকতে কিন্তু রান্না বসিয়েছি, আর এখন বেলা তো অনেক ছোট, তারপর ছোট ছোট বাচ্চারা তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, ওর জন্য আর কি তাড়াতাড়ি বসানো হয়েছে। তা এইদিকে দেখো ডিম সিদ্ধটা হয়ে গেছে। তা ডিম সিদ্ধ হতে হতে অনেক মজা করছিলাম, আসলে কি বলো তো, সেই দিনগুলো অনেক মনে পড়ে। তারপরে দেখো আমরা মনে করলাম আজকে পিকনিক করব, মানে মোটামুটি সবাই একসাথে হয়ে, মানে বাড়ি থেকে চাল, বাড়ি থেকে তেল, বাড়ি থেকে মশলা নিয়ে যেভাবে আগে আমরা করতাম সেইভাবেই আর কি পিকনিকটা শুরু করেছি। কারণ শীত পড়তে পড়তে জানোই তো পিকনিক সব ঘরে ঘরে, মানে পিকনিক করার মজাটাই আলাদা সত্যি কথা বলতে। তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে আর কি ডিমটা ছুলে নিচ্ছিলাম, আর বলছিলাম যে সত্যি কথা সেই দিনগুলো আমাদের অনেক ভালো ছিল। সেই দিনগুলো আমরা চাইলে কিন্তু আবার হয়তো বা পারবো না, কিন্তু কিছুটা তো আমরা সেই জিনিসগুলো একটু শেয়ার করতেই পারি, মানে সেই এনজয়টা করতে পারি আর কি। সেই সময়টা আমরা যেরকমটা আর কি করতাম পুরোটা হয়তো জানি হবে না, তবে কিছুটা তো, যেরকম দেখো আজকে আমরা কিন্তু ঘরের দিয়ে চাল, ঘরের দিয়ে নুন, ঘরের দিয়ে হলুদ নিয়ে, ডিম নিয়ে বেশ মানে কমের মধ্যে আর কি পিকনিকটা হয়ে যায়, পয়সা সেরকম একটা লাগে না। তা সেরকমই দেখো আজকেও কিন্তু সেরকমই আর কি পিকনিকটা হচ্ছে। তা পিকনিকটাই বিশাল বিশাল মজা হবে, ওর জন্য তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ কতগুলো ডিম। তা লোকও আমরা মোটামুটি অতগুলোই, যতগুলো ডিম দেখছো ততগুলোই আমরা মানুষ। তা ওর জন্য দেখো এদিকে তাড়াতাড়ি কিন্তু ডিম ভাজা হয়ে গেছে, সবাই মিলে ওই জন্য তাড়াতাড়ি করা কখন আসে। এদিকে দেখো সবাই কিন্তু বসে গল্প করছে, আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু তরকারিটা মানে ওই বৌদি করেছে, আর ডিমের ঝোলটা আর কি আমি করব, ওর জন্যই ডিমের ঝোলটা বসিয়েছি। তা চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা যাই হোক, দেখতেই পাচ্ছ আমি রান্না করছি, আর কি বলো তো এই পিকনিকে রান্না করতে না সত্যি খুব মজা লাগে। আমি কি বলো তো মানে এত লোকের একসাথে একবারে আর কি রান্না করিনি, মানে পিকনিকের রান্না সেই ছোটোবেলায় তো ছোট ছোট আমরা যখন ছিলাম তখন তো মানে যেরকমই হতো আর কি সেরকমই সবাই একসাথে খেয়ে নিতাম। কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন কি আর মানে সবাই ধরো সবাই বড় হয়ে গেছে, স্বাদটাও বোঝে, তাই আর কি ভাবছিলাম যে রান্না তো করছি সবার, জানি না কেমন হবে, তবে বলতে পারো ইচ্ছা করি আর কি করছি, মানে ইচ্ছা করলো আজকে। আর আমার না কাঠে রাঁধতে ভালোই লাগে, কিন্তু কি করব মানে আমাদের জায়গার সমস্যা, তারপরে কাঠে সেইভাবে কাঠ রান্নাও করা হয় না, মানে কাঠে রেখে কোথায় করব বলো, ঘরেই আর কি গ্যাসেই করা হয়। তা আমার বাপের বাড়ি গেলে তো দেখোই যে আমাদের কাঠে রান্না হয়, কিন্তু এখানে আসছে আর সবাই একসাথে হতো, ওর জন্যে আর কি মজা করে আর কি রান্নাটা হচ্ছে। তা চলো দেখতেই পেলে যে আলুটা ভেজে আর কি মশলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম, কারণ অনেক লোক তো, আর একটাই তরকারি, আর যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার একটা ঘ্যাট মতো হয়েছে, ওটা তো আবার বাচ্চারা খেতেও চাইবে না, ওর জন্য আর কি এই ঝোলটা আর কি বানানো হয়েছে, একটু বেশি বেশি, একটু ঝাল কম দিয়ে একটু বেশি করে ঝোলটা বানানো হয়েছে। তা চলো, তা যাই হোক বন্ধুরা, চলো তোমাদের ভিডিও দেখতে দেখতে অনেকে আমাকে মানে কিছু কমেন্ট করেছে, সেগুলোই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি। তা অনেকেই আমাকে বলেছে যে দিদিভাই তুমি কোথা থেকে আর কি গান নাও, তা তোমরা যদি আর কেউ তোমাদের জানার থাকে অবশ্যই আমি এই নিয়ে ভিডিও একটা বানাবো, যে আমি কোথা থেকে গান নিই। আর তাও আমি তোমাদের একবার বলে দিই আমি কোথা থেকে, অডিও লাইব্রেরি থেকে, আর হচ্ছে তোমার ইউটিউব থেকে নিই, বেশিরভাগটাই তোমার ইউটিউব থেকে নেওয়া হয়, ইউটিউব আর হচ্ছে গুগল থেকে। আমি জানতে চাও তাও আমি এই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। তা যাই হোক, আমি গুগল থেকে আর ইউটিউব থেকে নিই, আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে অনেক মানে টেক চ্যানেল আছে, দেখে তোমরা আর কি মানে দেখে জানতে পারো আর কি কীভাবে আর কি গান আর কি নেওয়া হয় ভিডিওতে।
তা যাই হোক বন্ধুরা, এই হচ্ছে কথা। তারপরে দেখো আমার কিন্তু ডিম রান্না হয়ে গেছে, আর আমি কিন্তু মানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপর ডিম দিয়েছে। যেহেতু অনেকগুলো ডিম, এবার একবারে যদি দিয়ে বেশি করি না তাহলে ডিম একদম মানে ভেঙে যাবে। আর ভেঙে গেলে এই জানোই তো, পিকনিকে আমরা বড়রা হচ্ছে আলাদা, ছোটোরা হচ্ছে আলাদা, হচ্ছে ছোটরা বলবে আমি ভাঙা ডিম নেবো না। এবার যদি ডিমটা ভেঙে যায়, মোটামুটি অনেকগুলোই ডিম, যার কারণে অনেক মানে কি বলবো, ধীরে সুস্থে আর কি করা হয়েছে। তারপরে আমার কিন্তু ডিম রান্না হয়ে গেছিলো। তারপরে আমাদের সবাই মিলে ছিল চা পিকনিক বলতে পারো সন্ধেবেলায়। আমি এই দেখছো এই ছোটো হাঁড়িটাই করে আমি চা করে নিয়ে এসেছিলাম ঘর থেকে, চা আর মুড়ি মাখা। সন্ধেবেলায় টিফিন ছিল চা আর মুড়ি মাখা। আর তারপরে দেখো এদের বাচ্চাদের হচ্ছে মানে পিকনিকে একটু গান না হলে হবে, তার জন্য গান চালিয়ে দিয়েছে। শুধু বাচ্চারা না, বড়রাও নাচবে। দেখো একটু পরে বড়রাও নাচবে, ছোটদের সাথে সাথে বড়রাও নাচবে। তাও পিকনিকে হচ্ছে এটাই মজা, পাশে হোক আর যেখানেই হোক সবাই একসাথে মজা করাটাই হচ্ছে আনন্দ। আর ছোটদের বড়দের সবারই মজার মানে আজকে পিকনিক মানেই অনেক মজা, তাই না? তা তোমরা কে কে আমাদের মতো এরকম পিকনিক করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই শেয়ার করবে। তা চলো, এই দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু একটু নাচ করছি। হলো এটাই মজা যে সবাই একসাথে খাওয়া দাওয়ার থেকে নাচ করছে, সেটা তো আছে। আর তারপর হচ্ছে সবাই একসাথে মজা করা, আনন্দ করা, এটাই হচ্ছে সবথেকে বড় মজা। এই মজার কি বলো তো, কোনো ভাগ হয় না, মানে বড়রা ছোটরা সবাই মিলে একসাথে মজা, নাচ গান, এটাই হচ্ছে আমাদের জীবন। আর এই ঠান্ডা সময় তো আরও পিকনিক মানে বিশাল কম পয়সায় কিন্তু আমরা ভালোই পিকনিক করলাম। চলো সবাই একটু হাই করো, হাত তুলে হাই। কেমন হচ্ছে ডিমের ঝোল? তাড়াতাড়ি আবার পিকনিক হবে আমাদের, তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করে মানে পিকনিকের খাওয়া দাওয়া করে চলে আসলাম। তা এখন দেখো ঘড়িটায় কটা বাজে বলো তো? 10:25। তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো বিছানাও হয়ে গেছে, এসে মশারিটা টাঙিয়ে নিয়েছি। এখন শোবো, ঘাটে বসে আছি। তা এখন হচ্ছে শোবো হচ্ছে। তোমাদের দাদা তো কাজে গেছে, আর আজকে রাত হবে বললো, তা ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর বাইরে না সন্ধ্যে থেকে ঠান্ডাটা অতটা বুঝতে পারিনি, সব নাচ গান হয়েছে। এখন না আসার সময় মানে খেতে আসার সময় বাইরে ভালোই ঠান্ডা লাগছে, তা ভাবছি আর বসে থেকে কি করবো, শুয়ে পড়ি। তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা চলো আজকের মতো এই অবধি, টাটা।